Lamsogo serang satini kokborok koktumau ang no nilogi tonggo orupa daborma tabosak zorni nakumani kokborok koktumarok ungkha. Agartala Town Protapgarh Amtoni Sri Sri Radha Madan Mohan Jiu Matainokni Kotal Bobono Holongni Mangthong Asurujaka Montrini Kokbai Kaisa Nukhungni Khorongni Chakri Manthai Shanlai Tungkhalaijak Nokti Sayawino Nokni Rangsai Pekha Panchayat Secretary Te Netaro Ambassador Thanani Chaitung Mumbai Khungsa Malkhungo 65 lakhs rang mankha police Tabuk Koktuma Shukroboi Shangro Salo Bubagrakor Agartala Town Protapgarh Amtoni Sri Sri Radha Madan Mohan Jiu Mondiro Ketal Holongni Mangthong Asurujaka aro manjaga hastani Montriokra Dr. Manik Sahanok Khoboi te kubuniro Sangrong Salo Agartala Dolini Town Protapgarh Amchayo Sri Sri Radha Madan Mohan Jiu Mondiro Kaisa Pandani Bisingtei Kotal Holong Mangthong Phiogoi Rikha hastani Montri Okra Dr. Manik Saha tai Bidhan Sabhani Upaध्यক্ষ Ramprasad Pal Agartala Pura Porishadni Mayor Deepak Majumdar Akosong Bo O Pandao Narwai Ungui Manjak Phaibaika Borongno Karei Mondirni Maharaj Tai Tuidul Phung Rokbo O Pandao Manjak Baika O Manthong Phiogoi Rijagma Thayo Montri Okra Kognarkha Mondiro Tuidul Nai Rok Borok Sudu Dormono Tui Simi Samung Tangya Amchaini Kaham Hamklai Rok ni bagaibo Kaham Naikol Mungbai Samung Butang Khlaijagei Tongma Rok Nukjagei Tongo Hinai Sawi Knarika Montri Okra Tebo Saga O Mondiro Kotal Building Tanglei Paima Yakulo Amchaini Hamklai ni bagai Khungsa Sakham Nokbo Phiogoi Rijagnai Tai Amchaini Joto Bumabu Pharongni Thani Koimung Narokha Montri Okra Dr. Manik Saha Sakni Serai Khnai Rokno Kahamke Naikoloi Tongnani bagai আমরা অনেক ইতিহাস আমরা প্রবোধ নিত্যগোপাল গোস্বামীজির থেকে আমরা শুনলাম যে কীভাবে ওনাদের ফ্যামিলির সাথে এখানে মাণিক্য ডাইনেস্টির সাথে পরিচয় এবং কীভাবে ওনার যে পিতৃমহ ছিল প্রভুপদ মদন মোহন গোস্বামী সবাই জানি আমরা ওনার নামে এখানে বিখ্যাত সবাই তো এগুলো ইতিহাস এবং এই ইতিহাস সবসময় থাকবে এবং এইভাবে যে ভক্তি প্রচারে মানুষকে একসাথে করা এটা কিন্তু একটা সাংঘাতিক বিষয় এবং আমি যতটুকু জানি ত্রিপুরাতে যে নবদ্বীপ থেকে ওনারা পূর্বপুরুষরা এখানে এসছেন কিন্তু ত্রিপুরার মানুষের সাথে যেভাবে ওতপ্রোতভাবে ওনারা জড়িয়ে গেছেন মানব সেবার যে ওনাদের চিন্তা ভাবনা এবং সবাইকে একসাথে নিয়ে একটা ত্রিপুরার জন্য কিছু করা এবং আমরা আমাদেরকে পরিচয় করানোর যে বিষয়টা আমরা মাঝে মাঝে কিন্তু পৃষ্ঠা উঠবই এদিক সেদিক যায় কিন্তু আমাদের নিজেদেরকে পরিচয় করানোর কাজ ওনারা করা আমরা কিন্তু এক সময় বুঝি না যে আমি কে সেই কাজটা কিন্তু ওনাদের প্রচারের মাধ্যমে আমরা মাঝে মাঝে বুঝতে পারি আজকের এই মন্দির এখানে হচ্ছে প্রভুপাদের সাথে কথা হচ্ছিল যে এখানে এটা বিশাল একটা চিন্তা ভাবনা নিয়ে এই মন্দির এখানে হচ্ছে এখানে দাতব্য চিকিৎসালয় হবে বিভিন্ন ডাক্তারবাবুরা এখানে থাকবেন এবং যে কথাটা উনি বলছিলেন একটু আগে যে এখানে যখন ভক্তরা প্রসাদ নিতে আসবেন যেন
এই প্রসাদ নেওয়ার মধ্যে এরকম একটা ভাবনা থাকা দরকার যে আমি কারোর দয়ায় আমি আসিনি এখানে, কেউ আমাকে দয়া করছে না, একদম ডাইরেক্ট ভগবানের সাথে কানেক্ট করে যেটা আমার রাইট, আমার অধিকার, সেই যে সম্মানের সাথে যে প্রসাদ, যে ভগবানের সেই প্রসাদ বিতরণের উনি চিন্তা ভাবনা রাখছেন। আমরা তো এই যে বিষয়গুলো, যে মানুষের যে মান উন্নয়ন, সেটা আমরা অনেক সময় ভুলে যাই। আমরা এত কয়েক বছর ধরে আমরা দেখেছি এখানে ত্রিপুরাতে যে আস্তিকের একটা যে বাতাবরণ, সারা ত্রিপুরাতে আস্তিকের বাতাবরণ, সেই আস্তিকের থেকে আমরা কিন্তু মুক্তি পেয়েছি, আস্তিক থেকে কিন্তু আমরা মুক্তি পেয়েছি। নাস্তিকের থেকে আমরা মুক্তি পেয়েছি। তো এই নাস্তিকের ভাবনা চিন্তাধারা থেকে আজকে আমরা আস্তিকের যে মানসিকতা, সেটা এখন আমাদের প্রতিটি মানুষের মধ্যে আমি দেখি এগুলো কিন্তু ডেভেলপ করেছি। আমরা মাঝে মাঝে ঠাকুর বাড়ির সামনে দিয়ে যাই, কোনো রকমের হাতটা কপালে থেকে কোনো রকমে বেরিয়ে যায়, সময়ের তাগিদে বিভিন্ন কাজে আমরা যেহেতু বেশি সময় এত বেশি আমাদের কাছে কম, যেন দৌড়ে পালিয়ে যাই নিজের কর্মক্ষেত্রে বিভিন্ন কাজে, কিন্তু একটু সময় করে যদি ঠাকুর বাড়িতে ঢুকা যায়, দেখবেন একটা অন্যরকমের একটা ফিলিংস কিন্তু আসে। যাওয়ার পরে মনে হয় যে এরকম রোজ যদি আসতে পারতাম, ওনাদের যে পাঠ ইত্যাদি দান করেন, তখন এগুলো শোনার পর একটা মনের অবস্থাটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। এটা প্রকৃত হতে আমি বহু জায়গায় সবসময় আমি কথাটা বলি, এটা আমাদের ফিলোসফি, যে একটা মানে সম্পৃক্ত মানুষ যদি হতে হয়, শুধু তার ফিজিক্যালি ডেভেলপ হলো সেটা কিন্তু হবে না, ফিজিক্যালি ডেভেলপ হলে হবে না, তার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টও প্রয়োজন, সোল ডেভেলপমেন্টের প্রয়োজন। তো সবগুলো মিলে যখন ডেভেলপমেন্ট হয়, তবে কি একটা মানুষ সম্পৃক্ত হয়। আমরা এক এক সময় মনে করি যে আমি ফিজিক্যালি খুব স্ট্রং ম্যান, কিন্তু এটা হবে না। সোল এবং ইন্টেলেক্ট এবং হৃদয়ের যে চিন্তা, সেটা সবাই সেটা ডেভেলপ করতে পারলে মানুষের জন্য কাজ করা যায়। Huijak kok tumani bisingtui ambasa thanani police ni saitong Mumbai UP64 AG 4187 number ni khungsa malkhungo 65 lakhs rang manka police Huijak tumani bisingtui kaham buthai manka ambasa thani police Assam Agutla lahar kotoro bed bagar tongma naka poino kaisa khungsa malkhunu romka UP64 AG 4187 number ni khungsa malkhunu romoi ambasa thanawa tui pheka malkhunu romi tui nair tumani yagulo huijak khotoli kebangma rang manka huijak khotoli 2000 note kaitham bundle manka police 2000 note ni bisingo 56 lakh rang tongo logio khoroktam nobo romjaka patimani kokma mane ambasa thanawa thangsuika doi hangkoni police super Avinash Rai te khoroktam no romoi singpai jagi tongo pateon teye अम्बासा में एक यूपी रजिस्टर्ड व्हीकल वीगो कार का जब चेक हो रहा था, तब उसमें पता चला कि एक सीक्रेट कैबिनेट है जो कि लॉक था। तो पूछने पे उनमें से 3 पर्सन थे, जिसमें से तीनों यूपी के थे। उन्होंने बताया कि इसमें व्हीकल में कुछ कैश है। तो उस गाड़ी को अम्बासा थाना लाया गया, एग्जीक्यूटिव मजिस्ट्रेट बुलाया गया, सबको SDPO साहब आए, और रिकॉर्डिंग में जब उसको खोला गया तो उसके अंदर 2000 के नोट मिले, जो कि टोटल अमाउंट 56 लाख है। पूछने पे इनिशियल इन्वेस्टिगेशन में ये पता चल रहा है कि ये 2000 के नोट एक्सचेंज करने आए थे। इनका कोई ज्वेलरी का बिजनेस है, जो कि यहाँ अगरतला में भी है, यूपी में भी है। तो वो बता रहे हैं कि वो घूमने आए थे, उस साथ जो कि ये 2000 के नोट बंद हो रहे हैं, तो उसमें ये एक्सचेंज करने का कोशिश कर रहे थे। तो अभी तक इनिशियल इन्फॉर्मेशन यही मिला है, बाकी जानकारी अभी ली जाएगी, अभी इन्वेस्टिगेशन चलेगा।
पता करने की कोशिश कर रहे हैं कि क्या है एक्चुअली। सर अगरतला में कौन सा ज्वेलर्स है, नाम कुछ बताया? अभी इन्वेस्टिगेशन मतलब नाम पूछा, ज्वेलरी का शॉप है, अभी हम पूछेंगे, अभी जस्ट हम लोग कैश सीज कर रहे थे और अभी ऐसे तो इतने ज़्यादा नोट्स चेंज करना इलीगल है, एक आदमी 10 नोट कर सकता है। तो इनका कहना है इनके छोटे भाई का भी यहाँ बिजनेस है, तो वो शायद उनका यूज़ करना चाह रहे थे। वैसे इतनी ज़्यादा नोट चेंज करना, इसमें कुछ तो गड़बड़ है, वही तो हम इन्वेस्टिगेशन में पता करेंगे और इसी में अभी इन्वेस्टिगेशन होगा कि क्या एक्चुअल रीज़न क्या है। ये उनका कहना है कि हम बदलने के लिए ला रहे थे और अपने भाई से मिलने आ रहे थे। नाम क्या सर? इनका नाम है किशोर कुमार, जो अरेस्ट हुए हैं अभी। थैंक यू। अभी तीनों को डिटेन किया हुआ है? तीनों को अभी डिटेन किया हुआ है और वो उनको मौका दिया जा रहा है कि कुछ यदि डॉक्यूमेंट्स है तो प्रोड्यूस करें, नहीं तो हम IT डिपार्टमेंट को भी इन्वॉल्व करेंगे। थैंक यू। थैंक यू। মন্ত্রীর বখরনি তুই দুর্মাবাই বিসিচুকো পুমানা তুই সাংরসালো কাইসা কক্তম পান্দা আসুজাখা আরো মানজাখা মোহনপুর মন্ডলনি কাশকো রাজকুমার দেববর্মা কাশকো শ্যামল দেবনান্ন খবইতে কুবনির বারহাকতনি মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদীনি তুইদুর মুম্বাই কেন্দ্র বিজেপি হাপাংনি বিশেষুকো পুমানা রগৈ সাংসল বিজেপি মোহনপুর মন্ডলনি ফাঁসিতে সংগজাখা কাইসা কক্তম পান্দা মোহনপুর হাতিনি যুব মোর্চানি মন্ডল হাপানগো অসালিন্তি বড় কক্তম পান্দা সংজাখা পান্দা মঞ্জগে বিজেপি হাপানি জর মোহনপুর আমচয় जुदा जुदा हामकारिकजा सामहमुं अंगमारगन तुये स्राय स्रायके खोखेंका पांदानि बिसिंगतै अजमारक पांदानि बिसिंगो कगलाम नारखा सिक्ला नेता जयलाल दास जनजाति मोर्चा 9 नং मोहनपुर मंडलनि कास्को राजकुमार देबबर्मा বিজেপি 9 নং মোহনপুর মন্ডলী ইয়াকচু কাস্কো শ্যামল দেবনাথ খবই কুবনিরাও থেকে শুরু করে সন্ত্রাসবাদ নির্মূলীকরণ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থেকে শুরু করে করোনার মহামারীর সময় সারা বিশ্বের কর্মী ছাঁটাই সমস্ত বিষয়ে আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির থিঙ্কিং, ওনার বিচারধারা, ওনার মস্তিষ্ক প্রসূত চিন্তাধারা প্রাধান্য পাচ্ছে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের কাছে। দেশ যেমন এগিয়ে, এ রাজ্য এগিয়ে, মোহনপুর এগিয়ে। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের মাধ্যমে মোহনপুর এলাকার এই রাজ্যের সমস্ত অংশের মানুষকে অবগত করতে চাই, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের 9 বছরের সুফলের অঙ্গ হিসাবে আজকে মোহনপুর আধুনিক মোহনপুরে রূপান্তরিত হওয়ার পথে। ইতিমধ্যেই মোহনপুরের কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন দপ্তরের অধীনে রাষ্ট্রীয় সংস্কৃত ইউনিভার্সিটির 1 নম্বর ক্যাম্পাস আগরতলা ইউনিটের সদর দপ্তর মোহনপুরে হতে যাচ্ছে। এটা উন্নয়নের অন্যতম একটি ধাপ বলা যেতে পারে। মোহনপুরের বুক চিরে যে জাতীয় সড়ক কৈলাসহর হয়ে ধর্মনগর গেছে, এই জাতীয় সড়কটি মোহনপুরের সৌন্দর্য এবং উন্নয়নের একটি অন্যতম দিক নির্দেশ বলা যেতে পারে। পাশাপাশি রাজ্যের বিজেপি সরকারের দৌলতে এই এলাকার মাননীয় বিধায়ক তথা কৃষিমন্ত্রী রতনলাল নাথের লিডারশিপে এবং ওনার আন্তরিক প্রচেষ্টায়, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আন্তরিকতায়, অনুপ্রেরণায় আমরা মোহনপুরে মেডিকেল কলেজ আমরা পেতে যাচ্ছি, স্থাপন হতে যাচ্ছি। পাহাড় সমতলে এক যুগে উন্নয়ন, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গড় সাধারণ মানুষ পেয়েছেন, মোহনপুর এলাকার মানুষ অত্যন্ত খুশি, কেন্দ্রীয় সরকারকে সাধুবাদ জানাচ্ছে, রাজ্যের বিজেপি সরকারকে অভিবাদন জানাচ্ছে। সামাজিক বাতা থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ব্যবস্থা, আমাদের অটল জলধারা মিশন প্রকল্পে জলের লাইন বাড়ি বাড়ি, সব দিক থেকে যে উন্নয়নের যে জোয়ার বইছে মোহনপুর সহ সারা রাজ্যে, এটা নরেন্দ্র মোদীজির 9 বছর। সমস্ত গণদেবতাদের কাছে অনুরোধ করব, 23-এর নির্বাচনে এই পর্যন্ত 7 বার এই এলাকা থেকে, এই এলাকার গণদেবতারা আমাদের প্রিয় নেতা রতনলাল নাথকে নির্বাচিত করেছে।
আমাদের অ্যাপিল থাকবে, আহ্বান থাকবে, যারা এখনো আমাদের বিচারধারার বাইরে আছেন, আপনারা অনতিবিলম্বে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে সামিল হবেন এবং আসন্ন লোকসভা নির্বাচনে পাহাড় সমতলে যে একই রেজাল্ট 56টি বুথ আমাদের এলাকায় রয়েছে, প্রত্যেক বুথে সমস্ত জাতি সম্প্রদায়ের মানুষকে অ্যাপিল করব লোকসভা নির্বাচনে প্রত্যেকটি বুথে ব্যাপক হারে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে লিড দিয়ে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য এবং বিজেপির হাতকে আরও শক্তিশালী করার জন্য আপনারা অঙ্গীকারবদ্ধ হবেন। এই কথাগুলি তুলে ধরার জন্যই আজকের আপনাদেরকে ডাকা। हेल्पनि सेबग्रुना हनै कग रुवै गुबुनिते खरकसानो रुवै रुमाबाय अंगनवाड़ी रोंनक ताला रलाइखा पातिखा कृष्णपुर विधानसभा गामाइबाड़ी बैरब तिला आमचायो कृष्णपुर विधानसभानि गामाइबाड़ी बैरब तिला आमचायो अंगनवाड़ी केन्द्रनि हेल्पारनि सामुखलायनाय बिसिंनि रमै सामुखलाय दंग मुंसा बेतन मानियैनो अनामिका कपाली भूमि बुटनि कासकुतै गामिनि अजामा बनो कग रेखा हाबांनि बखाक्तै हेल्पारनि सामुंग तलांनानि बागै फियाबा नुकजाखा असेबगो मानै थांगा रिना मालाकार दास बिनि बसाय सेबगो खलाय दंग एसपीओ नि आसालो रिना देवी सामुगो फाइके अंगनवाड़ी केन्द्र न ताला खाचिउ तनि रेखा अनामिका कपाली बमी तै आमचाइनि लुकुरो आमचाइनि पंचायत नि आदंग रग बहायनो बिनि लगी दंग अपातिमानो मेथेबना बागै फाइके गणदुलाय खान बुटनि कासको गामिनि अजामा फाइ अनामिका कपाली बमिकनो फिरगै सुमुंति साका बेतन करै बिसिकनि रमै ताङै सामं खलाय आमचाइनि लुकुरंनि ककसिल जामं मन्त्रीनि ककबाय रिना मालाकारनो असेबक रजाखा আমি সেন্টারটা বাইরে রাস্তা 2 বছর যাবত কাজ করতেছি। আচ্ছা তাহলে বুথ প্রেসিডেন্ট আমার ঢুকাইছে, তাহলে কিছুদিন করার পরে এলফার যে আসিল তাইনে মারা গেছে। আচ্ছা তাইনে মারা গেছে পরে তাহলে আমি দেখলাম স্কুলের ভিতরে জল নাই সেন্টারের ভিতরে, তাহলে আমার স্কুলের যে ম্যাডাম আছে ম্যাডাম কি কইরা কইতে জল আনবো বা বাচ্চারা দেখশন করব, কেমনে রান্না করব, কি কইরা চালাইবো, তার প্রতি মায়া কইরা আমি কই না, আমি যখন দেখতাছি কাজটা করতেছে তাহলে আমরা যে গ্রামে প্রধান মেম্বার আছে তার কাছে গিয়ে আমি কথাটা কই, হ্যাঁ বলে দিদিমণি কেমনে চালাইবো, তেলফার মারা গেছে তার লোকে যোগ জিজ্ঞাসা করি। বুথ প্রেসিডেন্টের বাড়ি গেছি, প্রধানের বাড়ি গেছি, মেম্বারের বাড়ি গেছি, উপপ্রধানের বাড়ি গেছি, সবার বাড়ি বাড়ি আমি আসছি। তাহলে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন অনেক দিন তারা বাড়ি বাড়ি আসছি গেছি। বুথ প্রেসিডেন্টের বাড়ি গেছি, বুথ প্রেসিডেন্টের বাড়ি গেলে লাস্টে তারা বিরক্ত পাইছে, তারা বকছে যে এইভাবে আমার ঘুমোতে তুলে, এইভাবে খাওয়ানো ইটা করে, এইভাবে ইটা করতেছে, ডিস্টার্ব করতেছে, এত ডাহাডাই করতেছে। তাই না যখন একটা পদ আছে সাধারণ মানুষ হিসেবে আমরা জামুকার কাছে, আমরা তো তার কাছেই যাবো, তাহলে এইভাবে যে জানাইছি আমি সাধারণ মানুষ হিসেবে গিয়া প্রধান মেম্বার তারা জানাইছি, আমার যে সেন্টারে দিদিমণি আছে দিদিমণি তো গিয়া তারা জানাইছে, তাহলে তারা যে প্রধান মেম্বার বুথ প্রেসিডেন্ট আছে তারা যে একদিন আইয়া দেখলো না যে সেন্টারটা যে এলফার মারা গেছে বা জল নাই, কিভাবে চলতেছে, কেমনে কিতা বইতেছে, তারা কি আপনারা কইছলনি কাজ করালে? তারা আমারে কইছে হ্যাঁ করতেছ করো, আমরা আসি, আমরা দেহুম কথা কম। নাকি আপনারা মৌখিকভাবে কইছো নাকি লিখিত কিছু দিছে? না লিখিত কিছু দিছে না, শুধু মুখে ভাবে কইছে। কেডা কইছলো না? বুথ প্রেসিডেন্ট কইছে, প্রধান কইছে। কি নাম তাদের? বুথ প্রেসিডেন্ট নারায়ণ সরকার আর প্রধান হইছে ললিত চৌধুরী। কোন পঞ্চায়েত এটা? গ্রামাইবাড়ি গ্রাম পঞ্চায়েত। কোন বিধানসভা? 29 কৃষ্ণপুর বিধানসভা। এরপর একদিন যখন বুথ প্রেসিডেন্টের বাড়িতে আমি গেছি, আমি জিজ্ঞেস দাদা কেমনে কিতা হইব কাজটা, কেমনে কিতা করতাম, হ্যাঁ তা আমার বুথ প্রেসিডেন্ট পরিষ্কারভাবে এমনি কইছে কত আর চিন্তা করুন লাগতো না, আমার মন্ডল আছে আমি মন্ডলও জানাইছি, মন্ডলে কয়েকজন নাম টাম কইছে তারার আমি জানাইছি, ভাইস চেয়ারম্যান আছে তারার কাছে জানাইছি, তুই যে এইভাবে বিনা বেতনে কাজ করতেছ এটার মধ্যে আমরা দেখামু তোর নাম টাম আমি ভাড়াইছি, বেতনে বিনা বেতনে এটার ভিতরে কাজ করছি, তাহলে তারা কেড়ে আমার লগে আজকে এমন পর্যন্ত কইরা বিনা বেতনে এটার ভিতরে খাড়াইছে। তো এখন আজকে কি লাগি আপনি টাকা দিবেন? করতেছি আরেকজন লোক নিয়োগ হইছে এটার ভিতরে, তারা কেড়ে আশ্বাস দিয়ে আমার এতদিন রাখছে, এতদিন বিনা বেতনে করাইছে। নতুন ওখানে আরেকজন নিয়োগ করছে, আরেকজন লোক নিয়োগ করছে। কি নাম ওনার? ওনার নাম রিনা মালাকার। আচ্ছা হেল্পারের লেগে নিয়োগ করছেন? হেল্পারের লেগে নিয়োগ করছে। তো কি চাইতেছেন আপনি? আমি চাইতেছি আমি এটার মধ্যে এতদিন ধরে বিনা বেতনে কাজ করছি, এটার মধ্যে আমি থাকতাম চাই, আমি কাজ করতাম চাই। আমার নাম অনামিকা কপালি, জায়গাটি ভূমিক। কোন এলাকাটা? গ্রামের বাড়ি। এই স্কুলের অঙ্গনাদি সেন্টারে যে হেল্পার আছে তাই অসুস্থ হয়েছে পরে বুথ প্রেসিডেন্ট আর ওই হেল্পারের যে হাজব্যান্ড তারা আয়া সেটা অনামিকা রান্না ঢুকাইছে কাজ করানোর লেগে।
তাহলে অনামিকা কাজ করতেছে দীর্ঘদিন ধরে, তাহলে কোনো কাগজ টাগজও তারা দিছে না, তারা কাছে গেছে পরে কইছে কাগজ টাগজ লাগতো না, তুমি কাজ করতেছো, তুমি পাইবা চাকরিটা। কে কইছে কথা? ওই তো বুথ প্রেসিডেন্টে কইছে, প্রধানে কইছে। কি নাম তাদের? বুথ প্রেসিডেন্টের নাম নারায়ণ সরকার, প্রধানের নাম ললিত চৌধুরী। nok tangzage wino nok ni joto rang mani paikha te o rang no chakha panchayati secretary te neta rok khane kokshil chaka tongkor songlukuro কৈলাসহরনি গুরুনগর ব্লক নি দলিয়ার কান্দি পঞ্চায়েত no kebenge juda juda kokshil samung no tuyei kokthum panda khlaikya sepsap maya lukurok borok sawi khnaraka kamini kebama nukhuni borok no nok ti sayawoi no joto rang mani pebekha je nok manai roni thani borni muchuk tuino rang nai pebekha পঞ্চায়েত ni secretary te neta rok মানুষের কাজটা পাই, কিন্তু এই কাজের মাধ্যমে আমি দেখলাম 4 নম্বর ওয়ার্ডে কাজের বাবদ মানে অত্যন্ত কম পাইছে মানুষ। তখন এটা প্রমাণপত্র কেমন হইতো, আমরা তো কাগজ কলম লইয়া বইছি না। আপনি ব্যাংকের বইটা নিয়ে হাফ টু ডিট করার পর আপনি দেখেন কোন ওয়ার্ডে কি ধরনের কাজ কতজন মানুষ পাইছে, আর আমরা 4 নম্বর ওয়ার্ডের মধ্যে কতজন মানুষের কাজের বাবদ টাকাটা পাইছে। এটা তো প্রমাণ একমাত্র আমরা ব্যাংকের বইও দিব, কারণ আমরা কথা বইও পারতাম না যে আমরা কাজ পাইলাম না, এখন এটা মিশাও হইতে পারে। বইয়ে তো বই তো হাফ টু ডিট করলে তো আর মিশা হইতে পারে না। আপনারা ইনকোয়ারি করেন বাকি মানে ওয়ার্ডগুলোর মধ্যে কীভাবে কাজ চলছে বা কাজ কীভাবে হইতেছে। আর 4 নম্বর ওয়ার্ডের মাঝে অত্যন্ত কাজ নাই বললেই হয়। গড় ভাইছে ঠিক আছে, গড় বাবা তো তখন আমরা একটা বেসরও করছি, আমি মানে 7,000 টাকা দিছি এখানে কইবার যে কেন সরকার কইছে, জনগণ কইছে গড়ের বাবাতে কোনো টাকা দিবা না, সরকার এমনি গড় দেওয়া লাগবে, আর ডিজিটালের মাধ্যমে এখন গড় আয়। এখন আমরা কিতা করলাম, গড় কিছুটা কাজ করাইছি, মেস্তরি আচ্ছাড়া হইব, আর বাড়ির যে কাজ কর্ম আছে বা জিনিসপত্র আনার বাবা মানে আমরা প্রথম কাজ ধরাইলাম, পরে আমরা কাজ ধরাইছি, অনেক টাকা তোর দরকার আছে, প্রথম টাকা এই ভরসা তার কোনো কাজও জোড়া যায় না। যখন আমরা তাড়াতাড়ি করি টাকাটা আমরা আনতে গিয়া আমরা বাধ্য হয়েছি, মানে আমরা 7,000 করি আমিও তো অন্যর কথা বুঝতাম না। তো ইয়ার পরে এটা করলাম কেন, যে হয়তো আমি প্রধান মেম্বারদের যদি আমি 7,000 দিলেই দাম পারি, হয়তো আমার টাকাটা টাচ মোবাইল যে তাড়াতাড়ি করিয়া উঠে গিয়া হয়তো আমার আবার একটা লট দিলেই টাকা, তাইলে আমি পরবর্তী কাজটা করতাম পারবো। তাড়া ওটার মধ্যে পড়ছি, বাধ্য হয়েছি আমি তার 7,000 টাকা। আমি রেগা একদিনও পাইছি, আমি মেম্বার হলডে হয়েছি, মেম্বারে আমার উঠিয়া জবাব দিছে, সে 5 বছর থাকা অবস্থায় আমার কোনো একটা রেগা দেওয়া হইতো না। কোন কারণে দেওয়া হইতো না, আমি কিতা বাংলাদেশি না কোন কারণে দেওয়া হইতো না, এই জিনিসটা আমি আপনার কাছে জবাব চাই। অথচ ডিল লিস্টে আমার নাম আসলো, তারা ডিল লিস্টে আমার গড়টা ফোন দিছে না। তারা কইছিল 20,000 টাকার দাম, আমি মানছি না, আমি কইছি 4,000 টাকা পাইব, আমি 20,000 টাকার দাম মানে কারণে আমার গড়টা নাই, আজ পর্যন্ত আমার গড়টা দিছে না। আমরা ওগুলো রেগার নাম ঢুকাইছে, ঢুকানোর কথা কই, এরপরে আমরা রেগার কাজও দেয় না। এরপরে দুর্গাপূজার সময় মেন্টিজের কাজ করলাম 2 দিন করার পরে আমরা মেন্টিজের টাকাটা পর্যন্ত পাইছি না। দেখছি যে দুলিয়ারকান্দি গাঁওসভাতে বেনিফিশিয়ারিগণ যারা বেনিফিশিয়ারি গড় পাইছে, এরা গড় না বানাইয়া প্রায় 15-20টা গড়, 15-20টা গড় অনুমান, আরও আমরা সার্ভে রয়েছে বাকি, এরা গড় না বানাইয়া পঞ্চায়েত সচিব দিয়ারিয়া কীভাবে তারা এই সম্পূর্ণ টাকা দিল, এবং তারার গড়ও নাই, বেনিফিশিয়ারি দেখা যায় তাদের নাম আছে গিয়ারে, তারা ফুল গড় কমপ্লিট, কিন্তু আমরা ইনকোয়ারি করি, আমরা তদন্ত করিয়া দেখছি যে এরা কোনো গড় করছে না। আমরা পঞ্চায়েত সচিবকে একটা কপি লিখিয়া দিছি যে তুমি বেনিফিশিয়ারি গণরে কীভাবে এই টাকাটা দিছ। পঞ্চায়েত সচিবে খবর দিয়ারে যে না, এটা তো আমি জানি না, পঞ্চায়েত যারা আমার জমলা নিয়ে দেখাইছ, কীভাবে আমি করিয়া দিছি। আমি প্রশ্ন করলাম যে পঞ্চায়েতে আমার ঘর নিয়ে আপনার ঘর নিয়ে আমার বাড়ি নিয়ে দেখাইলা, আপনি ইনকোয়ারি করিয়া লইয়া নিয়ে দিলাইলা টাকা, আপনি তো তদন্ত নেওয়ার দরকার আছে যেটা সঠিক কিনা। হয় বা এটা কিটা করা যায় বলে এখন কিটা করা যায়, আমরা কিছু করা নাই। আমরা দেশি এখন এলাকার জনগণ জাগ্রত হয়েছে, তারা বিডিও সাহেবের একটা কপি দিতেছে, ডিএম সাহেবের একটা কপি দিতেছে, তোমারও একটা কপি দিয়া তারা রিসিভ নিছে। এখন আমরা আরও কিছু নাম রয়েছে, আরও কিছু অভিযোগকারী রয়েছে, এরার লিস্টও তৈরি করি আমরা ডিএম সাহেবরে বিডিও সাহেবরে জানাইমু, তোমারে আর একটা কপি দেওয়া হইব। এখন আমরা এটা তানে দেওয়ার বাদে তাই একটা নোটিশ ইস্যু করে যে এরা কেন গড় বানাইল না। আমি তানে প্রশ্ন করলাম যে তোমার রিপোর্টের কারণে না এরা টাকা পাইছে, পঞ্চায়েতে কি তোমার টাকা দিতে পারবো নি লইয়া, তুমি রিপোর্ট দিছো যে তার গড় কমপ্লিট হয়েছে দেখি, আর 3টা কিস্তি টাকা সে ফুলফিল হইয়া গেছে গিয়া,
এখন যদি তুমি আবার তারা মানে নোটিশ দেও তো দেও। আমাদের বক্তব্য আগামী দিনে আমরা আরো সোচ্চারভাবে এবং প্রতিটা বেনিফিশিয়ারি গিয়া 8,000 10,000 15,000 করিয়া প্রতিটা বেনিফিশিয়ারি কিছু টাকা নেওয়া হয়েছে। এই সমস্ত অভিযোগকারী সামনাসামনি গিয়া বিডিও সভর কাছে লিখিত অভিযোগ জানানি হইব। এই জায়গাতেও আমার বক্তব্য শেষ, বাকি যারা আছে এরা বক্তব্য দিবে। তার বোন নামে তার নামে ঘর একটা, তার নামে ঘর আছে এখন দেখা যায় তার মা আজকিরুন বিবি মারা খাইছে, তার বউ নাম আজকিরুন বিবির গুতুলিয়া এগুলো পঞ্চায়েতের মাত্রতা হয়েছে এগুলো 64,000 টাকা নিছই নেরা সেক্রেটারিয়ার পঞ্চায়েতে, আর বাকি টাকা নিছই বেনিফিশিয়ারি নিছে। গড় দুইটার মাঝে গড় খরা হয়েছে একটা, আর গড় খরা হয়েছে এটাও আমরা তদন্ত করিয়া তদন্ত করিতে জিনিসটা বাড়াইব। আর একটা আছে আফতারুন বিবি, দুতলা বিল্ডিং, তাই গড় হয়েছে, গড় করছে না, তাই যে টাকা দিয়েছে 40,000 টাকা নিয়েছে, ওই 40,000 তুমি গড় দেখানি লাগতো না। তারা এখান থেকে 40,000 আপনারা তদন্ত যদি করই, তদন্ত করলে তাই হইব, তাই কাছে টাকা পয়সা। আর একটা আছে খুশেদ আলী হে বিদেশ, তার বোন নামে গড় হয়েছে, আর টাকা 30,000 দিয়েছে, গড় করছে না, তার গড় কমপ্লিট সেক্রেটারিয়ে ফটো উটো তুলিয়া একবার কমপ্লিট করেছে। এটা নিয়ে আমরা বহুতটা গড় আছে, 25 40 50টা হইব। আর এর কিছু গড় হজরতর বাই এগুলো লাকি আসান, তারে কইছেন তুমি তোমার নাম ঢুকাইয়া দিলাম, তুমি আমরা 25,000 টাকা দিবাই, আর 25,000 তুমি লইয়া তুমি যাইবে এইগুলো আসাম। তুমি তো আসাম আছো, এগুলো আসাম গেছে গিয়া বাড়িঘর তো বেশিয়া গেছে গিয়া, এখন এগুলো আসাম থেকে আনিয়া 25,000 টাকা তারা নিজেই না, 24,000 টাকা তারা নিজেই না, 24,000 টাকা হয়ে দিয়া তার গরুর নাই কিচ্ছু করছে। Tapos zoroni na kumani ko bro kok tumaraw at zorona kubuni na kumani kok tumarang bagay choy oy na itong di strang sati.